গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ভ্লগ। কেমন আছো সকলে? আর সকলের প্রিপারেশন কেমন চলছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এরপর আমি চা খাবো, তারপরে চা খেয়ে পড়তে বসবো। আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে, আমি প্রায় 7:45টার দিকে উঠেছি আর তারপরে পড়তে বসতে আমার প্রায় 8:30টার মতো বেজে গিয়েছিল। বেশ কিছুদিন ধরে আমার সেভাবে পড়াশোনা হয়নি খুব একটা, তার জন্য টু ডু লিস্টও বানাইনি। তো সকালবেলা ভাবলাম আজকে ফার্স্টে ভোকাবুলারিটা পড়ি। ভোকাবুলারির মধ্যে আমি এই ব্ল্যাক বুক থেকে যে এসএসসির স্পেশাল যে 200টা দেখবে B2 বলে সেকশানে 200টার মতো এসএসসির স্পেশাল ইডিয়ামস আছে, এইগুলো আমার পড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে একবার রিভিশন দেবো, আর এরপরে যে এখানে কোশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস আছে টোটাল 20টা মতো সেট আছে, সেগুলো আমি প্র্যাকটিস করব। বেশ কিছুদিন ধরে মানে প্রায় এক সপ্তাহ মতো আমার পড়াশোনা খুব একটা ভালোভাবে হয়নি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল আর তারপরে আমার বিএডের প্র্যাকটিকামের এক্সাম ছিল। তো এক্সামের জন্য প্র্যাকটিকামের খাতা রেডি করতে হয়েছিল, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। আর তারপরে আমার ডক্টর দেখানোর ছিল, তো সেই জন্য খুব একটা ভালো করে আর পড়াশোনাটা এই কদিন হয়নি। তো ভাবলাম আজ থেকে আবার নতুনভাবে শুরু করব। আর ইচ্ছা আছে আজকে রেলওয়ের ফর্ম দুটোও ফিল আপ করবো, দেখি কতটা কি করতে পারি। চলো আগে ইংলিশ পড়াটা কমপ্লিট করে নিই। ইংলিশ পড়াটা কমপ্লিট করতে আমার প্রায় 11টা মতো বেজে গিয়েছিল, কারণ আমার পড়তে বসে খুব বাজে একটা অভ্যাস হচ্ছে, কিছুটা পড়বো তো কিছুটা বাইরে জানলার দিকে তাকিয়ে বসে থাকবো। তো সেজন্য আমার অনেকটা লেট হয়ে গেছে পড়তে। আর তারপরে আমি সকালের খাবারটা খেয়ে নিয়ে আমি রেলের ফর্মটা ফিল আপ করতে বসেছিলাম প্রায় 11:30 কি 12টার দিকে। রেলের ফর্মটা ফিল আপ করতে আমার প্রায় অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল, 12টার সময় বসেছি আর কমপ্লিট হয়েছে প্রায় 3:30টার দিকে। মাঝখানে শুধু একটু খেতে উঠেছিলাম। এর আগে যে গ্রেড 3-র পোস্ট বেরিয়েছিল, তো সে সময় আমি গ্রেড 3টা ফিল আপ করেছিলাম বলে এখন আমাকে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হয়নি, শুধু মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি। কিন্তু আমার ফর্মটা ফিল আপ করতে এতটা সময় লেগে গিয়েছে কারণ ফটোটা আমার নিচ্ছিল না। মানে আগের বারে যে সাইন দিয়েছিলাম সে সাইনটা ঠিকঠাক ছিল, কিন্তু ফটোটা এবারে আবার চেঞ্জ করতে হয়েছে, আর ওই ফটোটা আপলোড করতে গিয়ে আমার প্রায় অনেকটা সময় চলে গিয়েছে। তারপরে তো দুবার করে তো কারেন্ট চলেই গেল, আর ল্যাপটপের যেহেতু ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য পুরো চার্জে দিয়েই ফর্মটা ফিল আপ করতে হয়েছিল। গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েট দুটো ফর্মকে আমি একসাথেই ফিল আপ করে নিয়েছি, ইউটিউবে ভিডিও চালিয়ে দেখে নিয়েছিলাম কিভাবে কি করতে হবে, তারপরে নিজেই বাকি ফর্মটা ফিল আপ করেছি। আর মেন সমস্যা হচ্ছিল যেটা বললাম, ফটোটা আমার প্রায় ধরতে গেলে 40-50 বার আমি শুধু ফটোটাকে দিয়েই গেছি। তারপরে তো অনেক কষ্টে ফটোটা আপলোড হয়েছে, ব্যাকগ্রাউন্ড হোয়াইটই দিচ্ছি, কোনোবার ওরা আবার লিখে দিচ্ছে যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিতে হবে। ব্যাকগ্রাউন্ড হোয়াইটই ছিল, তারপরেও ক্যাপচার নিচ্ছিল না, আমি কী কারণে সেটা আমি জানি না। আর তারপরে কোনোবার যে সাইজ ওরা মেনশন করে দিয়েছে 30 থেকে 70 কেবির মধ্যে, কোনোবার 70 কেবির উপরে হয়ে যাচ্ছে, আবার কোনোবার 30-এর নিচে নেমে যাচ্ছে। তো তার জন্য আমার ভীষণ সমস্যা হয়ে গেছে ফটোটা আপলোড করার ক্ষেত্রে। গ্র্যাজুয়েটের ক্ষেত্রে যখন ফর্মটা ফিল আপ করছিলাম সেই সময়টা লেগেছে, আর ওই একবার যেহেতু ফটোটা ক্যাপচার হয়ে গেছে, তো আন্ডার গ্র্যাজুয়েটে খুব একটা বেশি সময় লাগেনি। আর আমি দুটোই কলকাতা জোনের মধ্যেই করেছি। আর ওখানে যে গ্র্যাজুয়েটের ক্ষেত্রে যে 10টা প্রেফারেন্স দিতে হয়েছিল, ইস্টার্ন আর সাউথ ইস্টার্ন রেলওয়ে, আর হচ্ছে যে আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 8টা দিতে হয়েছিল, তো ওই জায়গাটা আমি ভ্যাকেন্সি ওয়াইজ করেছিলাম। আর শুধুমাত্র গ্র্যাজুয়েটের ক্ষেত্রে যে গুডস কার্ডটা আছে, গুডস কার্ডের অপশান, এই দুটো আমি সবার শেষে দিয়েছি, আর বাকিগুলো আমি ভ্যাকেন্সি ওয়াইজ দিয়েছিলাম। ফর্ম ফিল আপের চক্করে আমার স্নান করাও হয়নি, তারপরে 4টের দিকে উঠে স্নান করেছি, আর তারপরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর সন্ধ্যাবেলা আমি পড়তে বসেছিলাম জিকে এই বইটা থেকে, এই যে ইউনেস্কোর হেরিটেজ সাইট আর হচ্ছে ইন্ডিয়া ওয়ার্ল্ডের যে ট্যুরিস্ট প্লেস আছে, তো এই জিনিসটা আমি আজকে সন্ধ্যাবেলা পড়ছিলাম। আর তারপরে ভাবলাম এই পিছনে যে 491টা মতো কোশ্চেন আছে, ভাবলাম এগুলো আজকে পড়ে কমপ্লিট করব। আজকে ফর্মটা ফিল আপ করা কমপ্লিট হতে মনে হলো যেন মাথা থেকে একটা বোঝা নামলো, কারণ ফর্ম ফিল আপ করতে আমার খুব একটা ভালো লাগে না। আর তার উপর রেলওয়ের ফর্মটা নিয়ে আমি একটু বেশি টেনশনে ছিলাম, কারণ এখানে জোন সিলেক্ট করা বা পোস্টগুলো কীভাবে দেবো প্রেফারেন্স ওয়াইজ সেগুলো সিলেক্ট করা, তো অনেকটা যেন হেকটিক মনে হচ্ছিল আমার। তো যাই হোক, ফাইনালি আজকে করেই নিলাম কমপ্লিট। তো যাই হোক, চলো ফর্ম ফিল আপ করার চক্করে আজকে খুব একটা বেশি পড়াশোনা হয়নি,
তো তাও মাথা থেকে একটা বোঝা নামলো, এটাই অনেকটা শান্তি মনে হচ্ছিল। আর আজকে আমি একটা মক টেস্ট দিয়েছিলাম, মানে যে সেকশনাল মকগুলো আছে রেলওয়ের এক্সামের টেক্সট বুক থেকে, তো সেখান থেকে জিএস পেপারের উপরে আজকে একটা মক টেস্ট দিয়েছিলাম। চলো মক টেস্টের স্কোরটা তোমাদের সাথে শেয়ার করি। খুব একটা ভালো স্কোর আসেনি, তাও চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা ছিল টেক্সট বুকে রেলওয়ের যে মক টেস্ট সিরিজ আছে, সেখানে যে 40টা মতো সেকশনাল মক টেস্ট আছে, তার মধ্যে মক টেস্ট নাম্বার 1। এখানে 40টা কোশ্চেন ছিল, তার মধ্যে আমি 29টা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছিলাম, আর 29টার মধ্যে 22টা ঠিক হয়েছে আর 7টা ভুল হয়েছে। আর স্কোর হয়েছে 19.69। খুব একটা ভালো স্কোর হয়নি। আসলে মিসেলেনিয়াস এক্সাম হওয়ার পর থেকে জিকেটা আমি সেভাবে খুব একটা ভালোভাবে আমার পড়া হয়নি। তো মক টেস্টটা দিয়ে ভীষণ মনটা খারাপ লাগছিল। তারপরে ভাবলাম যাই হোক, সময় তো এখনও আছে, এর মধ্যে আবার একবার দুবার করে রিভিশন দিয়ে দেবো। রিভিশন দেওয়ার থেকে সবথেকে বড় কথা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। মানে ইকোনমিক্স থেকে তো 4টে না 5টা মতো ছিল, আমি একটাও অ্যাটেন্ড করতে পারিনি, কারণ ইকোনমিক্স আমি কবে পড়েছিলাম ভুলে গেছি। মিসেলেনিয়াসে যেহেতু ইকোনমিক্স থাকে না, সেই জন্য ইকোনমিক্সটা আমি খুব একটা গুরুত্ব দিইনি মিসেলেনিয়াসের আগে। আর রেলওয়ের এক্সামের যেহেতু এখন অনেকটা দেরি আছে, তো তার আগে আবার প্রত্যেকটা সাবজেক্ট ভালোভাবে আমি রিভিশন দিয়ে নেব। যেটাই করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে। ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের একটা ভ্লগে। আজকের মতো টাটা।